নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব ট্রানজিট নিয়ে। ট্রানজিট বা গোচরের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হলো এই মুহূর্তে শনি এবং মঙ্গলের মধ্যে সম্পর্ক। মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করেছে 7ই ডিসেম্বর 2025 এবং মঙ্গলের দৃষ্টি শনির উপরে রয়েছে। শনি মীন রাশিতে অবস্থান করে রয়েছেন। মঙ্গলের এই দৃষ্টি কন্টিনিউ করবে 16ই ডিসেম্বর 2025 পর্যন্ত। এই যে কম্বিনেশন, শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময়, মঙ্গল শনিকে দেখছে, শনি মঙ্গলকে দেখছে। দেবগুরু বৃহস্পতি তিনি বক্রী হয়ে মঙ্গলকে দেখছেন। কেতুর দৃষ্টি, কেতুর প্রভাব সেটা মঙ্গলের উপর। অন্যদিকে রাহু দেখছে শনিদেবকে। এই যে টাফ সিচুয়েশন, কঠিন একটা সময়, কেউ এটাকে বলছেন ভয়ঙ্কর বীজযোগ, আবার কেউ ভাবছেন না এটা তো রাজযোগ। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আজকে আমরা যাদের নিয়ে আলোচনা করব, বৃশ্চিক মঙ্গলের লগ্ন অধিপতি, তার সঙ্গে চতুর্থপতি শনির এই সম্পর্ক অবশ্যই রাজযোগ ভাবা যেতে পারে। কিন্তু বৃশ্চিকের অধিপতি মঙ্গল এবং শনি প্রবল শত্রু গ্রহ, তাই এই প্রবল শত্রুতার একটা প্রভাব যে আমরা পাবো না। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে সচেতন থাকতে হবে। শারীরিক দিক থেকে হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা তো রয়েছে, সেই সঙ্গে সঙ্গে কিছুটা প্রতারিত হতে পারেন বৃশ্চিক। পুরনো কোনো সম্পর্কের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা। পুরনো কোনো সম্পর্কের মানুষ আপনার কাছ থেকে টাকা ধার নিলেন, সেই মানুষটাকে টাকা দিয়ে আপনি পড়লেন মহা সমস্যায়, এটা অবশ্যই হতে পারে। কোনো কোনো সময় ইমোশনাল হয়ে যাওয়ার সম্ভাবনা। উগ্র কথন, এই উগ্র কথনের কারণে প্রেমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে। রিলেশনশিপ ইস্যু তৈরি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বাড়তে পারে জটিলতা। যেহেতু এই সম্পর্কে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং লগ্ন এতগুলি ভাব কানেক্টেড হয়ে রয়েছে, এই কম্বিনেশনে কিন্তু হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তৃতীয় পতির উপরে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে একটু অ্যাক্টিভ হয়ে উঠবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। যারা একটু লেট করে ঘুম থেকে উঠতেন, তাদের মধ্যে সকাল সকাল উঠে কাজকর্ম শুরু করার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। মূত্রনালীর পীড়ায় ভোগান্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্ম উন্নতি বৃশ্চিক রাশির জন্য আশা করা যায়। তবে তার থেকেও বেশি যেটা দেখতে পাওয়া যাবে সেটা হলো নিজে কিছু করার চেষ্টা। চাকুরি করার মানসিকতার অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তৃতীয় পতি পঞ্চমে অবস্থান করার কারণে ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে। সন্তান প্রাপ্তির একটা মৃদু সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। নিজের চেষ্টায় ট্রিটমেন্ট করানো এবং সেই ট্রিটমেন্টের ফলে সন্তান প্রাপ্তির সংযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা এটা অবশ্যই তৈরি হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের নমনীয় ক্যারেক্টারিস্টিক্স, একটু নমনীয় বিহেভিয়ার, সেখানে কিন্তু আমরা কিছু পরিবর্তন দেখতে পাবো। একটু রুড়ো, একটু রুড হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদেরকে। বেশ কিছু মানুষ যারা উচ্চ বিদ্যায় সংযুক্ত হওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। পরিচিত মহলের মধ্যেই নতুন করে একটা সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। মাথায়, ঘাড়ে, শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। চোখের সমস্যা আপনার ক্ষেত্রে প্রকট হয়ে উঠতে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা, স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। হঠাৎ রেগে যাওয়া, কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দিতে পারেন। রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। ব্যবসায় ইনভেস্ট করতে পারেন এই সময়। কোনো সেভিংসের দিকেও চিন্তাভাবনা করা যেতে পারে। গোল্ড পারচেস করার চিন্তাভাবনাও অবশ্যই আপনি করতে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সন্তান প্রাপ্তির সংযোগ, সন্তানের শিক্ষাক্ষেত্রে উন্নতি, নিজেকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা, নিজের জন্য একটু সময় রাখা, নিজের জীবনের ভুলগুলোকে শুধরে নেওয়া ইত্যাদির একটা সুযোগ সেটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। আলস্য কাটিয়ে নতুন করে বাঁচার চিন্তা এটা বৃশ্চিক অবশ্যই করতে পারবেন। আরও একবার ভালো কিছু করার কথা ভাবা যেতে পারে, এমন একটা থিম, এমন একটা নীতি এটা বৃশ্চিকের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাবে। দেওয়া নেওয়া সম্পর্কগুলির প্রতি একটু সাবধান, একটু সচেতন অবশ্যই থাকতে হবে। ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজ করা উচিত। মানসিক দিক থেকে অবসন্নতার শিকার হতে পারেন। যে সমস্ত মানুষরা ডিপ্রেশনের মধ্যেই রয়েছেন, তাদের আরও একটু সমস্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে স্নায়ু সংক্রান্ত সমস্যায় কিন্তু কষ্টপ্রাপ্ত হতে পারেন। আপনার ইমিউনিটি সিস্টেম আপনাকে সাপোর্ট করতে চাইবে, কিন্তু যখন সেটা মানসিক সমস্যা আসবে
তখন কিন্তু আপনি জটিল পরিস্থিতির মধ্যেই জড়িয়ে যাবেন। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন বিশাখা। অ্যাক্টিভ হয়ে উঠবেন, নতুন কাজকর্মের প্রতি আকর্ষণ বাড়বে, রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, তবে এর সঙ্গে সঙ্গে কিছুটা প্রতারিতও হতে পারেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের শিরদাঁড়ার যন্ত্রণা, হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি দেখতে পাওয়া যায়। তবে এরই সঙ্গে সঙ্গে অপারেশনের সংযোগ রয়েছে এবং এই অপারেশন কিন্তু আপনাকে সুস্থ করার জন্যই হবে। বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা অশান্তির মধ্যে পড়তে পারেন। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখুন, পেশাদারি মানসিকতা বাড়িয়ে তোলার চেষ্টা করুন। বড় কাজে হাত দেওয়া যেতে পারে, ব্যবসায়িক উন্নতির সংযোগ লক্ষ্য করা যায়। হঠকারিতা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। ভ্রাতৃবিরোধ, ভাই বোনের সঙ্গে ছোটখাটো অশান্তি এগুলি আপনাকে কষ্ট দিতে পারে। ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। মানসিক দিক থেকে কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। হঠাৎ করেই মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু জটিলতা সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আইনি অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আসতে পারেন। পরিবারের মানুষজন আপনার বিয়ের কথাবার্তা নিয়ে বেশ উৎসুক হয়ে উঠতে পারেন। বাত, আর্থারাইটিস ইত্যাদিতে যারা ভুগছেন তাদের এই যন্ত্রণা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে সঙ্গে ব্রিদিং প্রবলেম, সিওপিডি যারা পেশেন্ট রয়েছেন তাদেরও কিন্তু কষ্টের মাত্রা বাড়তে চলেছে। আরও একবার বলবো, প্রত্যেকটি ক্ষেত্রে পেশাদারি মানসিকতা বজায় রাখতে হবে। পরবর্তী এবং বৃশ্চিকের শেষ নক্ষত্র জ্যেষ্ঠা। হাতে টাকা পয়সা আসলেও সেটার সঠিক ব্যবহার করবার জন্য আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করতে হবে। মানুষের উপরে অতিরিক্ত বিশ্বাস, ভরসা এটা একটু সমস্যা ডেকে আনতে পারে। কর্মসূত্রে ভ্রমণ, উন্নতির চেষ্টা এটা অবশ্যই করা উচিত। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। পার্টনারশিপ বিজনেস আপনার জন্য পজিটিভ এবং অবশ্যই শুভ। গুপ্ত শত্রুতার কারণে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন এটা কিন্তু বাড়বে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। কিছু বাড়তি দায়িত্ব আসতে পারে। আগুন থেকে সাবধান। গরম জিনিসপত্র খেতে গিয়ে মুখে ছ্যাঁকা লাগতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে কথাবার্তা সঠিক রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। মানসিক দিক থেকে সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। ভুগতে পারেন চোখের সমস্যায়। তাহলে বৃশ্চিক রাশি তার 3 নক্ষত্র সম্পর্কে আমরা সাধারণ আলোচনা সম্পূর্ণ করলাম। দ্বিতীয় ভাব পীড়িত। টাকা পয়সার দিকে সাবধানতা অবলম্বন করবেন। উল্টোপাল্টা খরচ অ্যাভয়েড করবেন। বিলাসিতার কারণে এই সময় খরচ করার কোনো দরকার নেই। শান্ত হয়ে বসে থাকুন, অপেক্ষা করুন, সময় আসবে, হাতে বাড়তি টাকা আসবে। পুঁজি যেন নষ্ট না হয়। একটাই কথা, আপনার সেভিংস, আপনার পুঁজি এটা যেন কোনোভাবেই নষ্ট না হয়। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি বিষয় কিন্তু ইন্টার রিলেটেড এবং আপনার জন্মকুণ্ডলী এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আপনার গ্রহ অবস্থান, আপনার দশা তারাই কিন্তু শেষ কথা বলবে এবং তাদেরকে প্রভাবিত করবে গোচরস্থ গ্রহরা। তাই প্রত্যেকটা মানুষকে আমি বলবো এই সময় সবার আগে সচেতন থাকবেন। দ্বিতীয়ত, নিজের জন্মকুণ্ডলী সম্পর্কে একটু ধারণা রাখবেন। এই সময় আপনার মঙ্গলের অন্তর্দশা চলছে, একটু বেশি সাবধান থাকতে হবে শরীরের ক্ষেত্রে। বৃহস্পতির অন্তর্দশা চলছে, ফিনান্সিয়াল সেক্টরে সাবধান থাকুন। এই সময় আপনার শনির অন্তর্দশা চলছে, বন্ধুদের দিক থেকে সচেতন থাকুন। তবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে শনি, মঙ্গল বা বৃহস্পতি এরা আপনার জন্মকুণ্ডলিতে কোথায় রয়েছে, তারপরেই কিন্তু আলটিমেটলি প্রেডিকশনের দিকে আমরা যেতে পারবো। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষের জন্য যে এই সময়টা মারাত্মক বিপজ্জনক তা কিন্তু নয়। একটু খেয়াল রাখতে হবে, একটু সচেতন থাকতে হবে। যারা শারীরিক দিক থেকে সমস্যায় রয়েছেন তারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। ধারণ করবেন রেড জাসপার ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সানস্টোন ব্রেসলেট। 3 মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তুলতে এবং নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। প্রত্যেকটি কাজের ক্ষেত্রে একটা সিস্টেম নিয়ে আসার জন্য ধারণ করতে পারেন 3 মুখী এবং 10 মুখী রুদ্রাক্ষ। শারীরিক অস্থিরতার জন্য 6 মুখী রুদ্রাক্ষ ধারণও আপনাদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে। আঘাতপ্রাপ্ত হতে পারেন, বিপজ্জনক হতে পারে এমন কোনো কাজ, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনার প্রশ্নেই জ্যোতিষের উত্তর।
তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরও একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা, চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। রতন দে, জন্ম 14/7/1997, জন্মের সময় 5:40 AM, জন্মস্থান জলপাইগুড়ি। ক্যারিয়ার কেমন হবে? টাকা পয়সা রোজগার করছি, কিন্তু সেভিংস কোনোভাবেই করতে পারছি না। একটার পর একটা সমস্যা, সমাধান কি হতে পারে? রতন, তোমার কর্কট লগ্ন এবং তুলা রাশি, দ্বিতীয় অবস্থান করে রয়েছে রাহু। এই অবস্থায় তুমি যদি সেভিংস করতে চাও, টাকা পয়সা জমাতে চাও, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে স্বর্ণ ক্রয় করার কথা চিন্তা করতে হবে। সোনার জিনিসপত্র কিনলে তোমার নিচস্থ বৃহস্পতি, সেও কিছুটা বল পাবে। কর্মক্ষেত্রের স্থিতিশীলতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শনিদেব তোমার নবমে অবস্থান করে হাঁটু, থাই ইত্যাদিতে যন্ত্রণা বাড়িয়ে তুলেছেন। এই মুহূর্তে বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা চলছে, ফলে টাকা রাখাটা সত্যিই কঠিন।
তবে শনির দশা শুরু হলে পরে অর্থাৎ 2026-এর পর থেকে তখন কিন্তু তুমি মোটামুটি সেভিংস করতে পারবে। জন্মকুণ্ডলী একবার জাজ করা অবশ্যই দরকার, এবং এই যে দ্বিতীয় রাহু, নবমে শনি, দ্বাদশের রবি ইত্যাদির প্রতিকার, ইত্যাদির প্রতিবিধান, এটা অবশ্যই তোমার করা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।